ফাইল থেকে এবার ওই বার্গার গুলোকে নিয়ে এসে অ্যাড করবো। তো এটা তো পিএনজি মনে হচ্ছে, হ্যাঁ যদি পিএনজি না হয় তাহলে অবশ্যই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তাহলে টেনে টুনে এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিন, বেশি বড় না একটু ছোট করে দেওয়া হবে। বোঝা গেল? নিচে একটা দাগ দেখা যাচ্ছে, মানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের মনে হয় এটা রয়ে গেছে। ইরেজার টুল দিয়ে এটা মুছে দিন, উপরের অপাসিটি কমানো আছে। খেয়াল রাখবেন যখন আপনি ইরেজার কাজ করবেন তখন উপরের অপাসিটি ফ্লো বাড়ানো আছে কিনা এটা দেখে নেবেন, তাহলে কিন্তু অর্ধেক মুছবো অর্ধেক মুছবে না, বুঝছেন? এটাকে আরেকটু লোভনীয় বানাইতে গেলে কি করবেন, কন্ট্রোল ইউ, স্যাচুরেশনটাকে একটু বাড়াই দেন, কালার টালার একটু চেঞ্জ করেন, আর একটু লোভনীয়, মানে একটু টেস্টি হয়ে গেল বেশি। তো বার্গারটা যেহেতু আমাদের মেইন প্রোডাক্ট, মানে আমি একটা টপিক নিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা করতে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা এখন লেখালেখিটা করব। যেমন এটা কোন প্রতিষ্ঠানের বা কোন রেস্টুরেন্টের জন্য আমরা লিফলেটটা বানাচ্ছি, তাহলে সেই রেস্টুরেন্টের নাম আগে হাইলাইট করা লাগবে। তাহলে টেক্সট টুলসটা নিয়ে আমি আগে রেস্টুরেন্টের নামটা হাইলাইট করব। তো আমি এখানে দিয়ে দিলাম কি লিখলাম, দ্য ফুড কর্নার, মানে এটাই ধরে নিলাম আমাদের রেস্টুরেন্টের নাম। তো টেক্সটের কালার হবে হোয়াইট, আর এখান থেকে ফন্ট মাইরিয়া থ্রো, এই ফন্টটা আমার কাছে ভালোই লাগতেছে, এটাও আমি রাখতে পারি। তো এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, আমরা একটু বোল্ড করে কন্ট্রোল টি প্রেস করে এটা একদম সেন্টারে আমরা রেখে দিতে পারি। অথবা টাইটেল জিনিসটা মানে প্রতিষ্ঠানের যে মেইন নামটা আমরা এইভাবে ফোকাস না করে কন্ট্রোল টি এটাকে শিফট করে এরকম অ্যাঙ্গেল করে যে কোনো একটা সাইডে উল্লেখ করতে পারি। সাইডটা হইতে পারে এই পজিশন, বুঝছেন? এদিকে তো কেউ বলবে না, এদিকে বলবে, মানে দা ফুড কর্নার এই সাইডে লিখলাম কারণ আমি এখানে বার্গারের নামে একটু লেখালেখির প্রয়োজন আছে। আর মাথায় রাখবেন, এটা সেই প্রথমেই বলছিলাম যে আমাদের লেখালেখিটাই সাজাইতে হবে। আচ্ছা, আমি এটা এই পাশে এখানে, তো এখন সাজাবো। এখানে আমি লিখলাম দা শব্দটাকে লিখলাম, আবার টেক্সট টুল এখানে লিখলাম বার্গার, অথবা মিস্টার বার্গার লিখতে পারেন। তা লিখবো না, ওখানে মিস্টার বার্গার এমআর ডট মিস্টার বার্গার, বুঝছেন? তো এখন মিস্টার শব্দটাকে একটু বড় করে দিব, বার্গার শব্দটাও ওর থেকেও বড় হবে। এবার ফন্টের ব্যাপার সেবার, এই বার্গার শব্দটাকে আমি এখান থেকে করে দিব ইমপ্যাক্ট, বোঝা গেল? মিস্টার শব্দটা উপরে আছে, এইভাবে থাকে মিস্টার বার্গার। তারপর আবার টেক্সট টুলস নিয়ে বাইরে একটা ক্লিক করে এখানে লিখে দিব বাইট মি অ্যান্ড এনজয় বেস্ট ফিলিং, মানে কোন একটা টাইটেল লেখার দরকার তাই কি কিছু লিখে দিলাম। তো একটা টাইটেল দিলাম, এই টাইটেলটা দিব হচ্ছে আমরা পেঁচানো ফন্টে, মানে স্ক্রিপ্ট। এখানে সার্চ দিলে স্ক্রিপ্ট পেয়ে যাবেন, স্ক্রিপ্ট ফন্টে দিলাম, মানে যাতে বোঝা যায় যে একটা প্যাটার্ন। এইটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আমি দিলাম এখানে সায়ান কালারটা। সবসময় খেয়াল রাখবেন এখানে আধ্যাত্মিক কালার দিলে কিন্তু ভালো লাগবে না, বুঝছেন? আপনার ব্যাকগ্রাউন্ড যেরকম তার উপর ভিত্তি করে কালার দিতে হবে, যে কোন কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ভালোভাবে ম্যাচিং করতেছে। তো এখানে বার্গারের বিষয়ে একটু লেখালেখি করলাম। এখন যদি মনে করেন যে আমি বার্গারটাকে একটু ডিজাইন করব, শুধুমাত্র বার্গার, তাহলে কি ডিজাইন করতে পারি? ওই যে আমরা টি শার্ট ডিজাইন দেখছিলাম নাকি, এই যে একটু কাটিং ফিটিং করে অর্ধেক করে দিতাম, আপনি চাইলে আপনার ফন্টের ওরকম একটা ডিজাইন একটু করে দিতে পারেন। তবে এখানে আমি আরেকটা ক্রিয়েটিভিটি খাটাবো, সেটা হচ্ছে এই যে টেস্টি ফিলিং এই শব্দটাকে আমি একটু ছোট করব। ছোট করার পরে এই যে দেখেন আর, এই আর এর এই লাইনটা মানে এইটাকে বড় করে দিব, তাহলে এক ধরনের একটা ডিজাইন হবে। যেমন দেখেন আমি প্রথমত কি করতে পারি, বার্গার শব্দটাকে আগে আগে খেয়াল করে রাখবেন যে আপনি এটা হোয়াইট কালারে রাখবেন না অন্য কালারে রাখবেন। তো আমি এটা হোয়াইট কালারে রাখার পরিকল্পনা নিচ্ছি, তবে হোয়াইটও রাখতে পারেন, ইয়েলোটাও রাখতে পারেন।
ইয়েলোটাই রাখলাম, ইয়েলো তো ভালোই লাগে। তাহলে এই লেয়ারটাকে রাইট পাশে ক্লিক করে রেস্টারাইজ। রেস্টারাইজের মানে কি এটা তো আমরা জানি। হ্যাঁ, রেস্টারাইজের মানে কি? রেস্টারাইজ মানে হচ্ছে ওইটা আমাদের যেই লেয়ার ছিল ওই লেয়ার থেকে পরিবর্তন করে নতুন একটা লেয়ারে নিয়ে আসা। মানে নতুন লেয়ার বলতে আমাদের যেটা নরমাল লেয়ারকে বলে। যেমন দেখেন এই লেয়ারগুলোর উপরে টি আছে, তার মানে বুঝতে হবে যে ওটা টেক্সট টুলসের লেয়ার। ঠিক আছে। আবার যখন আমি শেপ দিয়ে কোনো কিছু বানাবো তখন কিন্তু উপরে শেপ থাকবে, তার মানে ওই লেয়ার দেখলে আপনি মনে করবেন যে ওইটা শেপ দিয়ে বানানো লেয়ার। কিন্তু আমি যখনই ওই সব লেয়ার গুলোকে রেস্টারাইজ করে দিব তখন আর ওইটা আর কারোর লেয়ার না। বুঝছেন? এখন দেখেন এখান থেকে আমি এই আর এর এই জায়গাটুকু রিঅ্যাক্টিঙ্গুলার মার্ক টুল দিয়ে সিলেকশন করলাম। এবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে ধরে টেনে দিলাম এই পর্যন্ত। মানে এই যে টেক্সটে যে শব্দটুকু যতটুকু পর্যন্ত লিখছে ততটুকু পর্যন্ত টেনে দিলাম। আর কি করা যায়, এইটুকুই হবে। এখন কি করতে পারি, এখান থেকে আরেকটা রিঅ্যাক্টিঙ্গুলার নিতে পারেন। এই বি এর মাপে অর্থাৎ এই লাইনের মাপে এখানে আরেকটা আমি লাইনই বানাই দিচ্ছি। বুঝছেন? এটার কালার কি হবে? অবশ্যই ইয়েলো, তা না হলে তার ম্যাচ করবে না। খেয়াল রাখবেন এইদিকে সব মাপে মাপে ঠিকঠাক হইল না। আচ্ছা, এখন এই বাইট মি এই শব্দটাকে একটু উপরে উঠাই দিলাম। দেখেন কনসেপ্টটা বুঝতে পারছেন নাকি? কনসেপ্ট বুঝতে পারছেন? কনসেপ্ট বুঝতে পারলেই মনে করেন যে কাজ শেষ। এবার যা যা দিয়ে আমরা এই জিনিসগুলাকে বানাইলাম এই জিনিসগুলাকে আমরা এখন কি করতে পারি, সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ করে রাখতে পারি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে মোটামুটি একটু বড় করতে পারি। এটা আমি সাইডে রাখলাম, এইখানে মিডিলে রাখবো না, কারণ যেহেতু আমরা ডিজাইন কনসেপ্ট এমন ভাবে ক্রিয়েট করছি এটা মানে কর্নারে রাখলে জিনিসটা সুন্দর লাগে। এখন আমরা কি করতে পারি, আমাদের তো যে কোনো একটা রেস্টুরেন্টে একটা লোগো থাকে। এবার এই লোগোটা অ্যাডজাস্ট করব। তো লোগোটা আমি দিব উপরের দিকে এই জায়গাটায়। তবে এই জায়গাটায় যে আমি লোগোটা ব্যবহার করব ওই লোগোটার জন্য আমাকে আলাদা একটা টেমপ্লেট ক্রিয়েট করা লাগে। যেমন আমি এখান থেকে নিব রাউন্ড রিঅ্যাক্টিঙ্গুলার, তারপর এই জিনিস আসে। তো যখন রাউন্ড রিঅ্যাক্টিঙ্গুলার নিব আমরা চাচ্ছিলাম যে আমাদের কর্নারটা রাউন্ড হবে, কিন্তু কর্নারটা আমরা মানে আমাদের যেটা এক্সপেক্ট করতেছি ওইরকম রাউন্ড পাচ্ছি না। এক্ষেত্রে কি করণীয় আছে বলেন? কর্নার রাউন্ড করে কোন থেকে? এটা তো মনে হয় বলছিলাম, হ্যাঁ এটা বলছিলাম ব্যানার ডিজাইনের, কারণ ব্যানার ডিজাইনের যে রাউন্ড ওই রাউন্ডটা মনে হয় নিয়েছিলাম। এই যে দেখেন উপরের দিকে আমরা যখন এক একটা টুলস বার দিয়ে যখন কাজ করবো তখন আমাদের উপরের ফাংশন বারটা তাইলে ওই টুলসের না। তাইলে আমরা যখন রাউন্ড রিঅ্যাক্টিঙ্গুলার দিয়ে কাজ করবো তখন উপরের এই ফাংশন কার? রাউন্ড রিঅ্যাক্টিঙ্গুলারের। এই ক্ষেত্রে দেখেন আমাদের রেডিয়াসটা মানে হচ্ছে ওই যে কর্নার, ওই কর্নারের মানে কর্নারটা কতটুকু বাঁকানো হবে এটাই হচ্ছে রেডিয়াস। তো আমি এখানে যদি 100% যদি দিয়ে দিই মানে 100x, তাহলে দেখেন আমাদের কর্নারটা এখন একটু বেশি বেশি বেঁকে গেল না? আগে 10x ছিল তখন কিন্তু মানে 10px ছিল তখন কিন্তু খুব একটা বেশি বাঁকে নাই। তো 100 দেওয়ার পরে মোটামুটি দেখার মতো হয়েছে আর কি। তো তাহলে আমরা 100টাই রাখলাম, এতটুকু পজিশনে রাখলাম। এখানে আমি কালারটা দিতে পারি অরেঞ্জ কালার, কারণ এই রিলেটেড ডিজাইনে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এই রিলেটেড কালারগুলো মানে ডিজাইনটা সৌন্দর্য করে। এই পজিশনে আসার পরে আমি এখানে আরেকটা ইলিপস বানাবো। বুঝছেন? শিফট ধরে সমানভাবে একটা ইলিপস বানাই দিলাম। ইলিপসটা এরকম পর্যায়ে রাখলাম। এটা কালার আমি সেম অরেঞ্জ রাখবো, কিন্তু পার্থক্যটা হবে এই যে ইলিপসটা বানাইলাম এটাকে এফেক্ট থেকে ড্রপ শ্যাডো করে দিই। এই দেখেন নিচের দিকে ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। ডিসটেন্সটাকে একটু বাড়াই দিলাম, স্পিডটাকে একটু বাড়াই দিলাম, সাইজটাকে একটু বাড়াই দিলাম। বোঝা গেল? এই জিনিসটা বুঝতে পারলেন? নিচের ভিতরে কি করলাম, কি করলাম? আগে লেয়ার এফেক্টস এর কাজ দেখি, আমি ক্যান্সেল করলাম। দেখেন প্রত্যেকটা জিনিস আপনি যখন যেই লেয়ার নিয়ে কাজ করবেন আগে তো আমাকে ওই লেয়ারের উপর ক্লিক করাই লাগবে। তাহলে আমি এখন কাজ করব কি নিয়ে? ইলিপস নিয়ে। এই লেয়ারের উপর ক্লিক করে আমরা নিচের দিকে দেখেন এফেক্টস পাচ্ছি। এই এফেক্টসটা মানে সব ধরনের বলতে যে কোনো লেয়ারের উপর কাজ করবে। এফেক্টসটাকে এক ধরনের স্টাইল বলা হয়, যেটাকে বলা হয় লেয়ার স্টাইল।
ওই দেখেন ওইখানে মাউস রাখলে ওইখানে দেখেন বলা হচ্ছে অ্যাড এ লেয়ার স্টাইল, অর্থাৎ আমাদের লেয়ারের ভিতর যে জিনিসটা আছে ওই জিনিসটার উপর এক্সট্রা কোন একটা ইফেক্ট দেয়া। এখন এফেক্টস এর উপর ক্লিক করলে অনেকগুলো অপশন আসতেছে না, এই সবগুলো অপশনই একটা চার্টেই আসবে, মানে আপনি এখান থেকে যেখানেই ক্লিক করেন না কেন সব জায়গায় গেলেই একই জিনিস পাবেন। যেমন দেখেন এখানে ব্লেন্ডিং অপশন আছে,